এবার মনিকে নায়লা পর্যন্ত ভুল বুঝতে শুরু করবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মোস্তাফিজ জুনিয়র নাটকের 1134তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে সাগরকে দেখা যাবে সে ঘরের মধ্যে, অর্থাৎ বদ্ধ ঘরের মধ্যে থাকতে অনেক কষ্ট হবে। আর এই ব্যাপারটি খেয়াল করবে আনোয়ারের যে চামচা রয়েছে তার, এবং এই ব্যাপারটি দেখে আনোয়ারের চামচার মনে একটু মায়ার সৃষ্টি হবে এবং এক পর্যায়ে আনোয়ারের চামচা সাগরের কাছে যাবে। সেখানে গিয়ে বলবে, শোনো, আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি তোমাকে ছেড়ে দিতে পারি। তোমার কষ্ট দেখে আমার মায়া হচ্ছে, তুমি ভালোই ভালোই এই বাড়ি থেকে চলে যাও। আর এই কথা শুনে তুতুল বলবে, হ্যাঁ সাগর, সে যেটা বলেছে আমিও একমত। তোমার এখানে থাকতে অনেক কষ্ট হচ্ছে, গরমের মধ্যে তোমার কষ্ট হচ্ছে, তুমি এখান থেকে চলে যেতে পারো। আর এই কথা শুনে সাগর বলবে, আসলে আমি এখানে এসেছি যাবার জন্য নয়, আর আমার যদি যাবার ইচ্ছাই থাকতো তাহলে এখানে আমি আসতাম না। আর হ্যাঁ, আমার যদি যেতেই হয় তাহলে আমি তোমাকে নিয়েই যাব, আমরা দুজনে এখান থেকে যাব। আর এই কথা শুনে আনোয়ার সেই চামচাকে হাসতে দেখা যাবে এবং আনোয়ারের চামচা বলবে, দুজন তো কোনোভাবেই এখান থেকে যেতে পারবে না, তোমাকে একটা অপশন দিয়েছি, অপশনটি যেহেতু তুমি কাজে লাগাওনি তাহলে তোমারও এখানে বসে বসে কষ্ট করতে হবে। তবে তোমাদের আরও একটা সুযোগ আছে, তুমি যদি তোমার বউকে বুঝাও যে তোমার শাশুড়িকে যেন সে জেল থেকে ছাড়িয়ে আনে এবং তোমার শাশুড়ির উপর সে যে মামলাগুলো করেছে মামলাগুলো যেন উঠিয়ে নেয়, তাহলেই তোমাদের দুজনকে ছেড়ে দেওয়া হবে। আর এইসব কথা শুনে তুতুলকে কোনো কথা বলতে দেখা যাবে না। আর অন্যদিকে জান্নাতকে দেখা যাবে সেবার ধীরে ধীরে নায়লার প্রিয়পাত্র হতে চলছে। জান্নাত লেট করে মাঠে আসলেও নায়লা জান্নাতকে কোনো কমপ্লেন দিবে না এবং এক পর্যায়ে জান্নাত নিজেই নায়লাকে বলবে যে আসলে ট্রাফিক জ্যাম থাকার কারণে তার আসতে একটু লেট হয়েছে। কিন্তু এইসব কথা কোনো পাত্তাই দিবে না নায়লা। তখন জান্নাত বলবে, আপু, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি চিন্তিত, তুমি কি কোনো ব্যাপার নিয়ে চিন্তায় রয়েছো? তখন নায়লা বলবে, হ্যাঁ, আসলে আমাদের এই বিশ্বকাপটা বাংলাদেশেই খেলবার কথা ছিল, কিন্তু আজকে আমি নিউজ পেলাম যে এই বিশ্বকাপটা বাংলাদেশে হবে না, বিশ্বকাপটা দেশের বাইরে হবে এবং আমাদের বিশ্বকাপ হবার যে ডেট ছিল সে ডেটটিও অনেক বেশি পিছিয়ে দেওয়া হয়েছে। এই ব্যাপার নিয়ে আমি টেনশনে রয়েছি। এইসব নিয়ে কথা বলতে দেখা যাবে নায়লাকে। আর অন্যদিকে আলিয়াকে দেখা যাবে সে আয়নদের বাড়ির মধ্যে একটা জাহান্নামখানার সৃষ্টি করবে। সে শুধু বারবার তার ভাগের যে টাকা পয়সা রয়েছে সেগুলোর ভাগ চাইবে। আর এইসব দেখে আয়নকেও দেখা যাবে সে অনেক আনইজি ফিল করবে এবং আয়ন খুঁজেই পাবে না যে কিভাবে এই আলিয়াকে বাড়ি থেকে বের করা যায়। এবং এক পর্যায়ে আয়নকে দেখা যাবে সে মনির সাথে বসবে এবং তারা দুজনে মিলে প্ল্যান করবে যে কিভাবে এই আলিয়াকে বাড়ি থেকে বের করা যায়। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মোস্তাফিজ জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।